জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। শেষ রক্ষা হলো না, যাত্রাপালা করে এমপি হওয়া সেই মমতাজ বেগমের অশ্লীল ভিডিও ফাঁস। আল্লামা সাঈদী সহ যেসব মামলার রায় দিয়েছেন বিচারপতি মানিক। এবং সবশেষে দেখবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদি, বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকছে, বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পালাগান অশ্লীল যাত্রাপালা করে আওয়ামী ছায়ায় বেড়ে ওঠা মমতাজের মুখোন্মোচন। সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতাজ এখন কোথায়? শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মমতাজের কোনো হদিশ নেই। নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ গত 4 আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায়। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন। তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার। বাবার সাথে বিভিন্ন যাত্রাপালায় গান গেতেন মমতাজ বেগম। অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমেই পালাগান করা মমতাজ তার জীবনের মোড় ঘোরায় বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন। আবার অনেকে পালাতে না পেরে দেশে আত্মগোপন করেন। দীর্ঘ 16 বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যদিও তার আত্মগোপন নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই, তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মমতাজ সিংগারের জন মন্ত্রীর বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি। তার ঘনিষ্ঠজনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে। তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতেই গত বছরের জুনে সারা দেশে লোডশেডিং চলাকালে জাতীয় সংসদে দেয়া মমতাজের আগের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। এরপরে মমতাজ লাইভে এসে সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় মমতাজ বলেন, ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হচ্ছে, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য ঘেরাও করেছে। নানা রকম বিতর্কিত মন্তব্য করে সংসদে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক এই আওয়ামী এমপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় 3 সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। সরকারি সূত্রের বরাদ্দে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই। হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কী ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি।
যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই এমদাদ জড়িত। সেভেভ মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন? এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেটে থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। তখন আপনি ওই সময় বললেন, ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্যই করেননি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও সমালোচিত বিচারপতি তিনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের নারী উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ ও তাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে ফের আলোচনায় আসেন বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সেই সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন তিনি। জানা গেছে, কর্নেল তাহের হত্যা মামলায় বিতর্কিত রায় বিচারপতি মানিককে আলোচনায় নিয়ে আসে। ওই রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারককে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন। সে সময় জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে বর্ণনা করেন বিচারপতি মানিক। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনি সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। 2015 সালে অবসরে যাওয়ার পরও 161টি মামলায় রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন বিচারপতি মানিক। অভিযোগ রয়েছে, দেশের কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি আলোচিত এই বিচারক। দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ আচরণবিধি ভঙ্গ করেছিলেন। তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 জন বিচারককে ডিঙিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে এক ট্রাফিক সার্জেন্টকে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন তিনি। ওই ঘটনায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে মহাপরিদর্শকের পদ হারান শহীদুল হক। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান। এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে তার। বিচারপতি মানিক 32,000 পাউন্ড দিয়ে লন্ডনে 3টি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার। এরকম বহুত সম্পত্তি হিসাব ছাড়া রয়েছে মানিকের।